যায় না। কিয়ামতের কঠিন ময়দানে যখন একটা নেকির জন্য সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা আজকে বড় কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেলাম, একটা নেকি আমারে দাও। ওই বাবা ডেকে বলবে, আয় সন্তান, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। সন্তান তো ওরা বাবার কাছে যাবি, বাবাকে ডেকে বলবে, বাবা দুনিয়ার জমিনে আপনি রাস্তার মধ্যে ভালো কোনো খাবার পাইলে না খাইয়া আমার ঠোঁটের মধ্যে আপনি উঠা দিতেন গো বাবা, আজকে একটা নেকি বড় শট আমার একটা নেকি দেন। ওই বাবা ডেকে বলবে, কি বলো, দুনিয়ার জমিন আমার কোনো সন্তান নাই। যেই মা আপনি রাত্রি গভীর হয়ে গেছে, বাহিরে আছেন, আপনার মা বারবার টেলিফোন করে খবর নাই, ওই মাকে ডেকে বলবে, মা গো আমার কাছে একটু সহযোগিতা করেন গো মা, আমার একটা নেকি দান করেন গো মা। মা ডেকে বলে, বাবা পৃথিবীতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার কোনো সন্তান নাই। এই নবী উম্মতের দল, ও যুবক ভাই, আপনি যার সাথে সম্পর্ক করছেন ওই বন্ধুকে যদি ডেকে বলো, আয় বন্ধু তোর জন্য সব কিছু দুনিয়াতে শেষ করে দিলাম, বন্ধুরি কঠিন ময়দান আমার একটা নেকি দাও। ওই বন্ধু ডেকে ডেকে বলবে, না না আমার দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই। এই বাবা এখানে ক্ষান্ত না, আমাদের পিতা আদম নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি রব্বে নফসি। আদম নবী বলবে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও, ইব্রাহিম নবী বলবে রব্বে নফসি। যাও নূহ নবীর কাছে চলে যাও, নূহ নবী বলবে রব্বে নফসি। যাও দাউদ নবীর কাছে চলে যাও, দাউদ নবী পর্যন্ত বলবে রব্বে নফসি। যাও ইউসুফ নবীর কাছে যাও, ইউসুফ নবী পর্যন্ত বলবে রব্বে নফসি। যাও লূত নবীর কাছে চলে যাও, লূত নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। আয় বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি রব্বে নফসি। যাও সুলাইমান নবীর কাছে চলে যাও, সুলাইমান নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। মুসা পয়গম্বরের কাছে যাও, মুসা নবী পর্যন্ত বলবে রব্বে নফসি রব্বে নফসি। নিজে বাঁচবি কিভাবে, নবীরা পর্যন্ত পাগল। শুধু একজন নবী বলবেন, ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি ইয়া রব্বে উম্মতি। আয় নওগাঁর মুসলমান, আর ওই নবী কেউ না, ওই নবী আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা সাবধান সাবধান, ওই নবী পর্যন্ত আল্লাহর কাছে সব বান্দা সব উম্মতের ব্যাপারে সুপারিশ করবে না। দুনিয়ার মধ্যে যারা ভালো আমলগুলো করছে তাদের জন্য নবী শুধু সুপারিশ করবেন, সকল উম্মতের ব্যাপারে নবী সুপারিশ করবেন না। এই জন্য নবীর উম্মতের দল, যেহেতু আমরা নবীরই উম্মত, যাতে করে নবীর সুপারিশ পেয়ে যাই, এই জন্য ভালো ভালো আমলগুলো করা লাগবে রে বাবা। নবী আমার উম্মতের জন্য কত পাগল, ও দয়ার নবী আমার, মদিনার নবী মায়ার নবী উম্মতের জন্য কত পাগল, কত পাগল আমার নবী। এরে নওগাঁর মুসলমান, আমার আপনার নবী উম্মতের জন্য কত পাগল, কত পাগল। এরে বাবা সাইয়্যিদুল মুরসালিন আমার নবী একবার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে গেল। যাওয়ার পর ফাতেমাকে ডেকে বলে, আই ফাতেমা দরওয়াজা খুলিয়ে দাও।
এই বাবা ভালো আমল কেন দরকার এই ঘটনা শুনলে বুঝে আসবে। নবী আমার ফাতেমা দরওয়াজার কাছে আওয়াজ দিয়ে বলে, মাগো দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ফাতেমা ডেকে বলে, বাবা দরওয়াজা খোলার মতো অবস্থা নাই। নবী আমার ডেকে বলে, কেন কেন বলো, কেন কি সমস্যা বলো। ফাতেমা ডেকে বলে, বাবা পরনের মধ্যে কাপড় নাই, পরনের মধ্যে কাপড় নাই। নবী আমার নিজের চাদরটা খুইলাম, মেয়েকে দিয়ে দিল। মেয়ে এবার দরওয়াজা খুলে বাবাকে বসতে দিয়েছে। ওই প্রান্ত থেকে আদরের দুলাল হাসান আর হোসাইন ডেকে বলে, নানাজি আপনার কন্যা সন্তানের বিচার করে আপনি বাসায় যাবেন। নবী আমার ডেকে বলে, বলো কি বিচার, বলো কি বিচার। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকান। তাকানোর পর দেখতেছি চেহারাটা মলিন হয়ে গেছে। কন্যা সন্তানকে ডেকে বলে, মা গো বলো বলো এত টেনশন কিসের জন্য বলো। কে তোমারে বকা দিছি, কি তোমারে মারছে, কে তোমারে বকা দিছে বলো। ডেকে বলে, বাবা আমারে কেউ বকা দেই নাই, আমারে কেউ মারি নাই। ও বাবা তাকাও, হাসানের চেহারার দিকে তাকাও, হুসাইনের চেহারার দিকে তাকাও গো বাবা। আজকে 3 দিন যাবত হাসান আর হুসাইনের মুখে খাবার না। হাসান ডেকে বলে, না গো 3 দিন হয়ে গেছে আপনার কন্যা সন্তান শুধু বলে যাও মাঠে যাও, খেলার ময়দানে চলিয়া যাও। তুমি খেলি যখন বাসায় আসবা তোমারে খাবার দেব। বাসায় আসি আবার বলে, ওই যে চুলায় দেখো রান্না হচ্ছে কিন্তু খাবার দেয় না। দয়ার নবী ডেকে বলে, নানাজি তুমি তো 3 দিন খাবার খাও নাই, আমার পেটের কাপড়টা উঠাও। পেটের কাপড়টা উঠাইয়া দেখো আমি ক্ষুধার তাড়নায় পেটে পাথর পর্যন্ত বেঁধে রেখেছি। এরে নওগাঁর মুসলমান, এরে নওগাঁর যুবক ভাই, যেই নবী ইসলামের জন্য আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, ওই নবীর জন্য আমি আপনি কি করলাম, ওই নবীর জন্য আমি কি করলাম।